তো বন্ধুরা আমরা এসে গেছি সেই স্পটে। এখন দেখি সাপটি কোনটি, কি সাপ, কোন জায়গাটা? এই জায়গাটা না? না এখানে না, ওই সামনে। এইদিকে? হ্যাঁ হ্যাঁ, এটা ওইটার নিচে আছে। ও মাই গড, ও বাল সিন ক্র্যাট, সিন্ধু কালাজ, প্রচণ্ড বিষধর। সাধারণ কমন ক্রেটের থেকেও 10-12 গুণ বেশি পাওয়ারফুল এবং ভেনামাস। এটি দেখতে অবশ্যই ছোট, কিন্তু এই সাপটিকে দারাস ভেবে কয়েকজন রেস্কিউয়ারের মৃত্যু হয়েছে। একজন বাংলাদেশের, আসামের একজন, এবং আমাদের পশ্চিমবঙ্গের একজন মারা গেছে দারাস ভেবে রেস্কিউ করার সময়। তাই বন্ধুরা থেকে সতর্ক থাকবেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, চিন্তা করিস না। আরে তোকে তো বাঁচাতে এসেছি আমি, তোর বন্ধু রে, স্নেক ফ্রেন্ড অশোক। হ্যাঁ, আয় আয়, এই তো গুড। এই যে দেখুন বন্ধুরা, এর পিছনের দিকটা মানে নিচের দিকটা অল্প হলদে রঙের দেখা যাচ্ছে। এটি দেখতে অবশ্যই ছোট, কিন্তু এটি প্রচণ্ড বিষধর। একবার আপনি গোখরো সাপ এবং কমন ক্রেটের কামড় থেকে বাঁচতে পারেন, কিন্তু এই সাপের কামড়ে অ্যান্টিভেনাম ঠিকমতো কাজ করে না। তাই বন্ধুরা, এই সাপটিকে ছোট ভেবে ভুল করবেন না। সাপটি যে কোনো মুহূর্তে কারো মৃত্যু ঘটতে পারে। দেখতেই পাচ্ছেন অল্প অ্যাগ্রেসিভ। তাই বন্ধুরা এখন এটিকে আমরা নিয়ে গিয়ে জঙ্গলে রিলিজ করে দেব। এর প্রকৃতিতে এ চলে যাবে। চলুন তাহলে প্যাক করি। চল 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 চল। এইসব কেন শুরু করলি? এখন কোনো চিন্তা নেই, এ একটা প্যাক হয়ে গেল। আরেকটা আছে মনে হয়। আরেকটা আছে, ঠিক আছে দেখছি। তো এনার বলছেন যে আরেকটা দেখা গেছে, এখন দেখি যদি থেকে থাকে তাহলে এটাকে উদ্ধার করে নেব আমরা। ওইখানেই থাকতে লাগে বস্তার নিচে। আর এদিকে একবার দেখি। এটা দিনের বেলায় খুব বেশি একটা দেখতে পায় না, তাই চুপচাপ থাকে। দুটো দেখে গেছিল, মানে একটা এদিক দিয়ে বাইরে হয়েছিল আর একটা ঢুকছিল দেখছিলাম, তো তার জন্য সন্দেহ লাগতেছে যে দুটোই আছে নাকি। এগুলা রাত্রে কামড়ায় বলে, রাত্রে কামড়ায়। এটা রাত্রে কামড়ায়। এটা রাত্রেবেলা বিছানাতে উঠে বোঝাই যায় না, যখন কামড়াবে না একেবারে বোঝা যায় না। যেমন কাটা কাটা লাগলে কেমন হয়, কোনো খরচ লাগলে কেমন হয়, হালকা ঠিক এরকম লাগবে, বোঝা যায় না। চেষ্টা করে যাচ্ছি, আমাদের কথা অনুযায়ী ভিতর সাপটি খোঁজার চেষ্টা করছি। এখন আছে কি না, হয়তো কোথাও চলে গেছে, এমনও হতে পারে। তাহলে তুমি যেটা সন্দেহ করছো ওইটাই বের হয়েছে। হ্যাঁ, তাহলে এটাই ছিল মনে হয়। তাহলে হয়তো এটা একটাই হতে পারে। তাই হয়তো এদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বের হয়েছে। হ্যাঁ, এটাই হবে। ঠিক আছে, তাহলে এখন এটাকে নিয়ে আমরা ফরেস্টে গিয়ে রিলিজ করে দেবো জঙ্গলে। তো বন্ধুরা, যে আমাকে কল করেছিলেন ইনি, আপনি কল করেছিলেন না? আপনার নামটা একবার বলবেন প্লিজ। হ্যাঁ, আচ্ছা, সাপটা কখন দেখেছিলেন আপনি? সকালে। সকালে বালু চালতে আসছিলাম তখন। আচ্ছা আচ্ছা, বালু চালার সময় দেখেছিলেন, তারপর আমাকে কল করলেন। হ্যাঁ। আচ্ছা, সাপকে বাঁচানোর জন্য আর আমাকে কল করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ জানাই। সাপকে যত পারি আমাদেরকে বাঁচানো উচিত। তাহলে চলুন বন্ধুরা, এখন এটাকে রিলিজ করি। রিলিজ করে তারপরে দেখা হবে। চলো, কেমন, তুমি দেখেছিলে সাপটা? হ্যাঁ, দেখেছিলে তুমি সাপটা? এই যে আমার উদ্ধার তো করে ফেললাম এখন। এই যে দেখো দেখো দেখো। হ্যাঁ হ্যাঁ, এটা খেলতে পারবে এটার সাথে? হ্যাঁ
তাহলে ছেড়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধুরা আমরা এসে গেছি ফরেস্টে। এই যে এটি হচ্ছে সেই সাপটি যেটিকে আমরা লোহারডাঙ্গি থেকে রেস্কিউ করেছিলাম, সেই ওয়াল সিন ক্র্যাট বা সিন্ধু কালাচ। এই যে দেখুন বন্ধুরা, এটি সেই ভয়ঙ্কর বিষধর সাপ, যেই সাপের কামড়ে আমাদের ভারতবর্ষে এবং বাংলাদেশেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। দারাস ভাবার ভুল করে, তাই আপনারা কেউ এমন ধরনের ভুল করবেন না। তাহলে চলুন এখন এটিকে ছেড়ে দিচ্ছি, এর প্রাকৃতিক পরিবেশে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সাপটি চলে যাচ্ছে। এই যে এটি এত প্রচণ্ড বিষধর হতে পারে, এত ছোট একটি সাপ কল্পনা করা যায় না। হয়তো অনেকে ভাবতে পারে যে ছোট একটি সাপ এত প্রচণ্ড বিষধর কেমন করে হতে পারে, কিন্তু বন্ধুরা এমন ভুল করবেন না। যে দেখতে পাচ্ছেন অল্প অ্যাগ্রেসিভ দেখা যাচ্ছে, তাই এখন এটাকে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ, আপনারা কখনো সাপকে মারবেন না, প্রকৃতিকে বাঁচান, পরিবেশকেও বাঁচান এবং নিজেরাও বাঁচুন। তাই বন্ধুরা সবার কাছে আমি অনুরোধ করছি যে সাপকে কেউ মারবেন না। আমাদের প্রকৃতিকে বাঁচানোর জন্য সাপ খুবই মহত্বপূর্ণ, আমাদের ইকোসিস্টেমটাকে কন্ট্রোলে রাখে। শুধু এটাই নয়, সাপ আমাদের আশেপাশের ইঁদুরকে খেয়ে আমাদের প্রকৃতিটাকে বাঁচিয়ে রাখে। ইঁদুর থেকে যে বিভিন্ন ধরনের রোগ হয়, সেই রোগ থেকে আমরা বাঁচতে পারি। প্লেগ হয় এক প্রকার, যেটা প্রাণঘাতক রোগ। আর একটা হচ্ছে হান্তা ভাইরাস, যেটা ইঁদুর থেকে আসে। তাছাড়া টাইফাস, আরও অনেক ধরনের রোগ আছে যেটা ইঁদুর থেকে উৎপন্ন হয়। এই সাপেরা এইসব ইঁদুরকে খেয়ে আমাদেরকে বাঁচাচ্ছে। আর এই অনেক পোকামাকড় যারা গাছপালাকে খেয়ে নষ্ট করে দেয়, সেই সব পোকামাকড়কে ওই সাপেরা খায় আর খেয়ে আমাদেরকে বাঁচায়, গাছপালাকে বাঁচায়। সেই গাছপালার অক্সিজেনের দ্বারা বা অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি, সমস্ত প্রাণী জগৎ বেঁচে থাকে। এবং অনেক ধরনের ওষুধপত্রেও এই সাপের ভেনাম ব্যবহার করা হয়, যাতে আমাদের ক্যান্সার, হার্টের বিভিন্ন ধরনের রোগ, গম্ভীর ব্যথা, এসব অনেক ধরনের ওষুধপত্রের আবিষ্কার হয়েছে 1930-এর পর থেকে। তাই সবার কাছে আমি অনুরোধ করছি বন্ধুরা, আপনারা কেউ সাপকে মারবেন না, আর প্রকৃতিকে বাঁচান, পরিবেশকে বাঁচান, সাপকে বাঁচান, নিজেও বাঁচুন। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।